15 আগস্ট থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। দল ভারী করতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে 233 মিলিয়নের বেশি খরচ করে চমক দেখিয়েছে লিভারপুল, যা চলতি মৌসুমে সব লিগ মিলিয়ে যে কোনো দলের সর্বোচ্চ খরচ। একই সময়ে রিয়াল তারকা রদ্রিগোকে নিয়ে ত্রিমুখী লড়াইও মেতে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। 2025-26 মৌসুমে দল বদলের বাজারের তালিকায় সবার ওপরে আছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একিতির আগে ফ্লোরিয়ান ভির্টস, জেরেমি ফ্রিম্পং ও মিলোস কেরকেসকে দলে ফেরাতে এখন পর্যন্ত অলরেডদের প্রায় খরচ 30 কোটি 86 লাখ ইউরো। এদিকে ক্লাব ছেড়ে যাওয়া 6 ফুটবলার থেকেও তাদের প্রাপ্তি 6 কোটি 40 লাখ পাউন্ডের মতো। দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদ খরচ করেছে প্রায় 17 কোটি 80 লাখ ইউরো, যা গত 6 বছরের মধ্যে ক্লাবটির সর্বোচ্চ। তারা দলে ভিড়িয়েছে বেনফিকার লেফট ব্যাক আলভারো কারেরাসকে, এর আগে সেন্টার ব্যাক পজিশনে ডিন হুইজজেন ও লিভারপুলের তারকা রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নেয় স্প্যানিশ জায়ান্টরা। একই সময় দলবদলের বাজারে আলোচিত নাম রিয়াল মাদ্রিদের রদ্রিগো। ক্লাব বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল না আহামরি। আর্সেনালের পাশাপাশি সম্প্রতি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লিভারপুলও। এতে যেন শুরু হয়েছে এক ত্রিমুখী লড়াই, যার শুরুটায় ধরা যাক লুইস দিয়াজকে নিয়ে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিকের আগ্রহ থাকলেও লিভারপুল এখনও তাকে ছাড়তে নারাজ। সম্প্রতি বায়ার্নের দেয়া প্রায় 79 মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। অন্যদিকে মার্কাস রাশফোর্ডকে ধারে দলে নেওয়ার পরও বার্সেলোনার তার প্রতি আগ্রহ হারায়নি। এছাড়া অনেকটা নীরবেই সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে 4 বছরের জন্য দলে নিয়েছে কাতালানরা। ফলে 3 দলের জন্য ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন ডারউইন নুনেজ। ভালো দাম পেলে তাকে ধারে ছেড়ে দিতে রাজি লিভারপুল। ফলে বার্সেলোনা যদি দিয়াজকে দলে টানতে পারে, তাহলে লিভারপুল সে অর্থ দিয়ে রদ্রিগোকে রিয়াল থেকে নিজেদের শিবিরে যোগ করতে পারবে, আর রিয়াল পাবে কোচ আলোনসোর প্রজেক্টে নতুন করে বিনিয়োগের একটা সুযোগ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।